ওয়েলকাম ব্যাক গাইস। আমরা কথা বলবো হচ্ছে কিভাবে সিআরও ইমপ্লিমেন্ট করতে হয় একটা নিউবি ওয়েবসাইটের জন্য, অথবা ওই সমস্ত ওয়েবসাইট যাদের ট্রাফিক অনেক বেশি কম হবে। তো আবার একটু বলে নেই, আমরা দুইটা অ্যাপ্রোচ ফলো করব। একটা অ্যাপ্রোচ যেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস অথবা এক্সপার্ট অপিনিয়ন, যে চেকলিস্টটা আমরা মেনটেন করবো সেটা হচ্ছে এই চেকলিস্ট, এবং এটা বিভিন্ন ক্যাটাগরির উপর ভাগ করা, অর্থাৎ জেনারেল টপিকের উপরে আছে, হোম পেজের উপর বেস করে ক্যাটাগরি পেজ, প্রোডাক্ট পেজ, ল্যান্ডিং পেজ, কার্ড পেজ, চেকআউট, থ্যাংক ইউ পেজ, হ্যাঁ। এবং টোটাল আপনার 304টার মতো চেকলিস্ট। আপনি যদি এই 304টা চেকলিস্ট ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার ওয়েবসাইটে, অর্থাৎ আপনার ক্লায়েন্টের ই কমার্স ওয়েবসাইটে, তাহলে ডেফিনেটলি সেই ওয়েবসাইট ভালো পারফর্ম করার কথা, অর্থাৎ আপনার কনভার্সন ভালো হওয়ার কথা। আর এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ। আর এই অ্যাপ্রোচ করার পরে সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে আমরা এবি টেস্টিং ফরম্যাটে চলে যাব। কিন্তু এবি টেস্টিংটার জন্য আপনার ডেফিনেটলি বেশি ট্রাফিক প্রয়োজন হয়। মিনিমাম ধরেন 1 লক্ষ 2 লক্ষ, তারও বেশি ট্রাফিক। যত বেশি ট্রাফিক তত ভালো অ্যাকচুয়ালি টেস্ট করা পসিবল, হ্যাঁ। এবং সেটার জন্য অবশ্য টাইম কনজিউমিং ব্যাপার, কারণ মিনিমাম এক একটা টেস্ট 2 মাস সময় দিতে হয়, কখনো কখনো তারও বেশি সময় লেগে যায়। তো আমরা সেই অ্যাপ্রোচটাতে পরে আসবো। এই চ্যাপ্টারে আমরা অলমোস্ট 8-10টা ভিডিও দেখবো, এটার মধ্যে আমরা এই জিনিসগুলো কভার করবো, ওকে। আর আরেকটা একটু ডিসক্লেমার দিয়ে নেই, সেটা হচ্ছে আমি যে চেকলিস্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন যে দাদা আপনি কি সার্ভিস ওয়েবসাইটের জন্য এরকম কোনো চেকলিস্ট আছে কিনা, আপনার যদি ব্রেনটাকে একটু খাটান এবং আপনি যদি একটু মানে নিজে থেকেই অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে এই চেকলিস্ট 304টা এটা কিন্তু ওয়েবসাইটের জন্য। এখন সেই ওয়েবসাইটটা যে কোনো টাইপের ওয়েবসাইট হতে পারে, কিন্তু আমি ই কমার্স ওয়েবসাইটকে বেছে নিয়েছি এর একটা বড় কারণ হচ্ছে ওয়েবে ই কমার্সের কাজ সবচেয়ে বেশি, অথবা কাজ বলে না, মানে আমি বোঝাতে চাচ্ছি যে ওয়েবসাইটের কাজ বেশি, পেজ বেশি, অথবা তাদের কমপ্লেক্সিটি বেশি, অপরচুনিটি বেশি। এই জন্য ই কম সাইটকে আমি ধরে নিচ্ছি। বাট আপনার যদি কোনো সার্ভিস ওয়েবসাইট আসে, ধরেন ডেন্টিস্টের ওয়েবসাইট আসে, অথবা কোনো লিড জেনারেশন ওয়েবসাইট আসে, ধরেন প্লাম্বার ওয়েবসাইট আসে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট এটা শেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন, ওকে আমার এইটা ওইটা প্লেস করতে হবে, আমার কালার, আমার ফন্ট, আমার বাটন, ইমেজ, ভিডিও, হ্যাঁ। তখন অটোমেটিক আপনি নিজে থেকেই নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন, ওকে। সো একদম টেনশন করার কিছু নাই। ওই কিছু মানুষ আছে যারা সবসময় সবকিছুই খুঁজতে চেষ্টা করে, নিজে থেকে কিছুই বের করার চেষ্টা করে না। তাদের জন্য বলবো যে একটু চোখ কান খোলা রাখেন, নিজেরা ওরকম কিছু ডেভেলপ করে নেন। আমি একটা জেনারেল জিনিস দেখাই দিচ্ছি, এটাকে জাস্ট আপনি ওটাকে নিশ ফোকাস করে নেবেন, ওকে। আর এইটা যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাট আমি ই কমার্স ওয়েবসাইটে ফোকাস রাখতেছি। তো এটা একদম বেসিক ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ মুভ করবো, সেটা হচ্ছে জেনারেল আলাদা ভিডিও হবে, যেখানে 45 আপনার অ্যাভেলেবেল রয়েছে। তো সেগুলো আমরা দেখবো নেক্সট ভিডিওতে, ওকে। সো আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে জানান। থ্যাংক ইউ।